এই মেঘলা, মেঘলা শোনো, কেঁদো না। আরে এখন যদি কাঁদো তো সব সাজ নষ্ট হয়ে যাবে। আর এক্ষুনি বর আসবে, বরের বাড়ির লোকজনও এসে যাবে। আর তারা যদি এসে দেখে এখনো তুমি কাঁদছো, তাহলে কি বলবে বলো? এমন হয়, তোমাদের বিয়েটা একটু আনইউজুয়াল তো, তাই। একবার এই বাড়ি থেকে চলে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই তো, তোমাদের নতুন জীবন খুব সুখের হবে। আর অদ্রিজা লেখাপড়ায় যতই ভালো হোক না কেন, ও যে কোনোদিনও তোমায় পছন্দ করে না, তা কি আমরা জানি না? কতদিন কত খারাপ কথা বলেছে তোমায়। আমি কিন্তু আমার দিদিভাইকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। যা হয়েছে তাতে সত্যি আমার কোনো হাত ছিল না। তোমাকে কি আমরা জানি না নাকি? এত বছর ধরে একসঙ্গে গুরুজির কাছে গান শিখছি। যার কপালে যা লেখা থাকে তা না হয়ে যায় না। তোমার কপালে এই লেখা ছিল, তাই অনুরাগ বারবার ঘুরে ঘুরে তোমাকেই পছন্দ করলো। দেখবে তোমাদের দুজনকে খুব ভালো মানাবে। শুধু একটাই কথা, বিয়ের পর বড়লোক শ্বশুরবাড়ি পেয়ে আর ভালো বর পেয়ে গানটাকে ছেড়ে দিও না। গান ছাড়া আমি বাঁচতেই পারবো না। ছোট থেকে তো গানই একমাত্র আমার সুখ দুঃখ সব কিছুর সঙ্গী। গান ছাড়া আমি ভাবতেই পারি না। বাস বাস, আর নয় মেঘলা, কান্নাকাটি করিস না। কোথায় এখন উত্তেজনায় বুকের মধ্যে হাতুড়ির শব্দ শোনা যাবে, তা নয় তুই কান্নাকাটি করছিস। আসলে আসলে আন্টি ওভাবে কথাগুলো বললো তো, ওটাই ওর মনে লেগেছে। শোন, মা যদি মেয়ের জামাইকে বরণ করতে না চায়, তাহলে সেই মেয়েটার মনের অবস্থা কি হতে পারে সেটা তো বুঝতেই পারছিস। আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না। আমি এইভাবে বিয়েটা চাইনি। আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে এই বিয়ের থেকে আমার কাছে আমার বাবা মার সম্মান অনেক বেশি, তাদের চোখে চলে দাম অনেক বেশি। আমার মাকে আমি কষ্ট পেতে চাইনি। আচ্ছা আচ্ছা, এখন এসব কথা থাক, যা হওয়ার তা তো হয়ে গেছে। সামনে যা আছে সেই কথা ভাবো। হ্যাঁ, সেটাই একদম সব ঠিক। অনুরাগদা, আর খুব ভয় করছে। আমি যে বড্ড আনলাকি। আমি তোমাদের বাড়ির সবাইকে সুখী করতে পারবো তো অনুরাগদা? তোমাকে সুখী করতে পারবো তো?
শাশুড়ি মা তো দেখছি এখনো রেগে আছেন। বরফ গলতে কিন্তু সময় লাগবে ভাই, বিস্তর কাঠখড় পোড়াতে হবে, বুঝেছ? সঙ্গে আবার উপহারও চাই। এই দিনটা আজ আমার হওয়ার কথা ছিল। কি অপূর্ব লাগছে অনুরাগকে, যেন রাজপুত্র। সব মেয়ে তো মনে মনে এমন একজন রাজপুত্রকেই স্বপ্নে দেখে, আর আমার স্বপ্ন সত্যি হতে গিয়েও হলো না। উড়ে এসে জুড়ে বসে সব স্বপ্ন ভেঙে দিল একজন। আমার এর পরেও আমি কি করে চুপ করে থাকবো? কি করে? যা সত্যি তা জানাবো না সবাইকে। ফেস লস যখন আমার হয়েই গেছে, তখন অন্যদের মুখ রাখার কোনো দায় নেই আমার, কোনো দায় নেই। কাজ কর, ওই বর আর বরযাত্রী বসার যেখানে জায়গা করা হয়েছে সেইখানে এদের সবাইকে নিয়ে চলি। আচ্ছা চলুন চলুন আপনারা সবাই প্লিজ এসো বাবা, এসো, কোনো অসুবিধা হয়নি। কাজরি মা, এটা নিজের বাড়ি মনে করে সবটা কিন্তু করে নিও। আঙ্কেল আপনি একদম টেনশন করবেন না, আমরা সব ঠিক আছি, আমি বাকিটা সামলে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন সবাই এসো 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 এসো। পিগলু বাবু এসো। আরে আরে আঙ্কেল, আমরা একদম ঠিক আছি, একদম চিন্তা করুন, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনাদের ওই বাকি লোকেরা সব রওনা হয়ে গেছে তো? হ্যাঁ, ওনারা রওনা হয়ে গেছেন, এসে পড়বেন এক্ষুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল এসো এসো। নদী নদী